সিরাজগঞ্জে দীর্ঘদিনের পুরনো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। খসে পড়ছে প্লাস্টার, বৃষ্টি হলেই ছাদ চুইয়ে রুমে পানি পড়ে। বসবাসের অযোগ্য এমন ভবনে বসেই দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথম শ্রেণীর জেলা নির্ধারিত হলেও দ্বিতীয় শ্রেণীর এমন ফায়ার সার্ভিস স্টেশন দিয়ে চলছে সেবা কার্যক্রম। সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমদ। ১৯৬১ সালে সিরাজগঞ্জ পৌরসভা এলাকার ইলিয়াট ব্রিজের পাশেই নির্মাণ করা হয় সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস। ২ তলা বিশিষ্ট এই ফায়ার সার্ভিস ভবনের নিচতলায় রয়েছে পানিবাহী গাড়ির গ্যারেজ ও অফিস, আর উপরতলায় রয়েছে আবাসিক ব্যবস্থা। বর্তমানে ভবনটির অবস্থা নাজুক। এমন বেহাল অবস্থার মধ্যেই চলছে ফায়ার সার্ভিসের কার্যক্রম। আমাদের ডিডি দপ্তরের বিল্ডিং বা গ্যারেজ এটা ধসে ধসে পড়ে যাচ্ছে। ৫ বা ৬ মাত্রার ভূমিকম্প যদি হয় তাহলে অনেকটা বিপজ্জনকই বলা যায়। বারিন্দাতে পানি পড়ে, পূব সাইডে ভবনে ওস্তাদরা যে রুমে থাকে ওখানেও পানি পড়ে। যে হয়তো নতুন করে যদি একটা ভবন করে দেয় সেই হিসেবে সুবিধাটা ভালো হয়। ভবনটি পুনর্নির্মাণে সুপারিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এটা ব্যাঙ্গে নতুন করে একটা স্টেশন যাতে করা যায়, অথবা এটা রেক্টু ফিটিং যোগ্য হইলে রেক্টু ফিটিং করে এটা ব্যবহার উপযোগী করার প্রক্রিয়া চলছে। ফায়ার সার্ভিস স্টেশন সংস্কারে প্রতিবেদন পাঠানোর কথা জানালেন গণপূর্ত বিভাগের নির্বাহী কর্মকর্তা। ভবনের বেশ কিছু জায়গায় আমরা ফাটল দেখেছি। বর্তমান অবস্থার প্রেক্ষিতে একটি সচিত্র প্রতিবেদন খুব শীঘ্রই, হয়তো এই সপ্তাহের মধ্যে আমরা আমাদের প্রধান প্রকৌশলী কার্যালয়ে পাঠিয়ে দিব। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই ফায়ার সার্ভিসের কর্মীদের নিরাপত্তায় নতুন ভবন নির্মাণের দাবি কর্তৃপক্ষের। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।